আব্বাজান ওই নবীর নামে দরুদ পড়লে আল্লাহ বড় খুশি হয়। আপনি কোরআন খুলে দেখেন বাবা, কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আর আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা আমার নবীর উপরে আমি শান্তি বর্ষিত করি। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ প্রেরণ করি, শান্তি প্রেরণ করি। আব্বাজান আমার আল্লাহ পরপরই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, আমি এবং আমার মালাইকা ফেরেশতারা যে নবীকে আজকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম ওই নবীর প্রতি তোমরা দরুদ এবং সালাম প্রেরণ করো। এই জন্যই বলি বাপ, যারা ফটফট করে কথা বলে এরা যদি কোরআন ভালো করে রিসার্চ করতো ওরা বুঝতে পারতো কি সর্বনাশ। বাবা বার হয়েছে কিছু লোক বলছে কি জানেন, নবী দিবস করা যাবে না। নবী দিবস এরা বলে আমাদের আকীদার না, এদের কথায় যা নাচবেন না। আমার যারা বলছেন এনারা কি আমার বসিরহাট হুজুর আর দাদা হুজুরের থেকে বড় আলেম? বড় আলেম বাবা। আমার বসিরহাট আল্লামা হুজুর আর দাদা হুজুর পীর কেবলার বিষয় যদি আমি আপনাদের কাছে বলি, যেসব আলেমগুলো ওনাদের বিরুদ্ধে বলছেন এদের নাম একটাও তালিকায় থাকবে না। এই বিশ্ব নবী দিবস সম্পর্কে বিশ্ব নবী একটা কিতাব লিখেছে, নাম তার মিলাদে মুস্তাফা, দেখবেন পড়ি। বিশ্ব নবী দিবস করা যাবে কি যাবে না কোরআন হাদিস একদম ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ও যুবক তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি কোন নবীর নামে দরুদ পড়তে বলেছি বাপ, এই নবীর কত দাম আছে জানেন? আগে নবীকে চিনতে হবে। কিতাবের ভিতরে বলা আছে বনি ইসরাইল গোত্রের একজন লোক, ওই লোকটা তৌরাত কিতাব পড়তো বাবা, তৌরাত কিতাব পড়তে পারতো, কিন্তু দেখা গেল লোকটা ছিল বড় আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। এই লোকটা এক কথায় এত পাপ করেছে বলার মতো না। গ্রামের লোক এর পাপে অতিষ্ঠ হয়ে গেছে, এর পাপে অতিষ্ঠ হয়ে গেছে। সবাই বলতে যেদিন মরবে এর বল কেউ কবর দেবো না, ওই গোভাগানে ফেলে দেবো। আজকে পাচ্ছি রে, ওই দিন তো ঠিক করে দেবো, তো সাত মিটবো ওই দিন। তো জঙ্গলের বাঘ ভাল্লুকি দিয়ে তোর খাওয়াবো, সগুন্দে খাওয়াবো, তুই যা করছিস গ্রামে। এত পাপী লোক। আব্বাজান নবী মুসার কানে গেলে, নবী মুসা আলাইহিস সালামের কানে গেছে। ওরে আমার আব্বা রে, নবী মুসাকে ডেকে বলেছিলেন, ও নবী মুসা, আপনার এই লোকটা বড় আল্লাহর দুশমন, এই লোকটা আপনাকে মানে না, আল্লাহকে মানে না, এই লোকটা বড় আল্লাহর নাফরমান। কিছুদিন পরে ওই লোকটা মারা গেল। ওরে আমার আব্বা রে, এইবার কি করলেন? গ্রামের লোকেরা তার কেউ মাটি দিল না, আপনার জঙ্গলের গোভাগাড়ে ফেলে দিল। যা যা তোর গোভাগাড়ে দিচ্ছি, তো চিল শগুনি খা। কয়েকদিন হয়ে গেল, কেতাবের ভিতরে এসেছে ওই লোকটার লাশ কোন জীব জন্তুতে হাত দিল না, খেলো না। জোরে বলুন আরো জোরে। লোকে অবাক। এর আবার মাঝে মাঝে গিয়ে দেখে আসে, খেয়েছে না খায়নি, দেখবি, দেখে মাল পুরো টাটকা।
একদম টাটকা, কেউ সচ্ছে না। এরা বলে খায় না কেন, ব্যাপারটা কি, এত বড় পাপী ওর কেউ সচ্ছে না কেন? আব্বাজান কিতাবের ভিতরে বলা আছে, এইবার কয়েকদিন যাওয়ার পরে আমার আল্লাহ নবী মুসাকে সংবাদ দিলে, নবী মুসাকে বললেন, মুসা ও নবী, আর আপনি দেরি করবেন না, যে লোকটার গ্রামের লোকে মানে না, যে লোকটার গ্রামের লোককে বাসকিরে গোভাগড়ে ফেলে দিয়েছে, ও নবী ওই লোকটা বড় আল্লাহ আমার দুশমন, আজকে তোমার বড় দুশমন। ও নবী মুসা রে, আমি বারবার করে বলে দিচ্ছি, আর দেরি করবা না। সবাই তার গোভাগড়ে দিল, আমি আল্লাহ বলছি তুমি তার নিয়ে সুন্দর করে গোসল করে দাফন করে দাও, যাও দাফন করো। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলতে, আল্লাহ গ্রামের লোকে বলবে কি, আমি তো নিজে জানি ও কত বড় আল্লাহওয়ালা। আল্লাহ আমি তো নিজে জানি ও কত বড় শীষ। আল্লাহ বলতে, কোনো কথা না, কোনো কথা না, আমি বলছি ওখান থেকে তুলে সুন্দর করে গোসল করে দাফন করো। যেটা বলো সুবহানাল্লাহ। অবাক, ঠিক আছে আল্লাহ আমি দাফন করব, কিন্তু বিষয়টা কি? বলছে নবী মুসা, লোকটার খালি দাফন করে শেষ না, আরেকটা শেষ কথা আমার আছে। আব্বাজান আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা রে, আমি তোমার সংবাদ দিলাম, আমি তোমার বলে দিলাম, ও মুসা নবী একবার শোনো, আমি ওই লোকটার প্রতি আমি আল্লাহ খুশি হয়েছি, ও আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম, আমি জান্নাত তো দিলাম। নবী মুসা বলতে, আল্লাহ আপনার কাছে দাবি, কেন এই পাপী লোকটা জান্নাত পাচ্ছে, আপনি সব মাফ করেছেন, একটু বলতে হবে। কি বলতে হবে? কেন মাফ করেছেন? আব্বারে ওরে আমার আব্বুরে, ও মুকিরা জওয়ান খাইরা, এইবার আল্লাহ ডেকে বললেন, ও নবী মুসা, আমি ওর মাফ করেছি কেন জানো? ও যখন তাওরাত কিতাবটা পড়তো, আমার নবী আমার বিশ্ব নবীর নাম যখন আসতো, ওই নামটাই চুমা দিত, ওই নামটাই কদর করত, ওই নামের উপরে আদর করত, ওই নামের উপরে চুমা দিত। ও নবীকে একবার শোনো, আমার নবীর আদর কদর ভালোবাসা করার জন্য অন্তর থেকে আমি আল্লাহ আমার নবীর জন্য জীবনের গুনাহ মাফ করে দয়ার জান্নাত দিয়ে দিলাম। এই জন্য বলছি বাপ, একটু বুঝে সুঝে চলতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, ওই লোকটা নাফরমানি করেছে, নবীর নামের উপরে সুমদেশ বলে ও পেয়ে গেছে বলে যেন আপনি ভাববেন না যে ওটা আমি পাবো। বিড়াল একটা বাড়িতে বিড়াল দেখা যাচ্ছে 10 বছর ঘুরতেছে, একদিন হাঁড়ি মারতে বেরিয়েছে, একদিন পেরেছে। এখন ওই বিড়াল আর 10টা বিড়ালের সঙ্গে বলতো, কালকের যে কটা মাছ ছিল সব খাইছি। এরা বলতে, দাঁড়া আমিও যাচ্ছি। এখন ও তো একটা পেয়েছে মাছ, এখন ও তো ফিরে চলিস, আর 10টা যেই ঢুকেছে খালি মাছ, খালি মাছ। কেন? তোরা কি ভেবেছিস আমি তো অসাবধানে থাকার কারণেই ও খেয়ে ফেলিস? মনে রেখে দেবেন, মনে রাখবেন, ওই লোকটা নাফরমানি করেছে আর নবীর নামে দরুদ পড়েছে, নবীর ভালোবেসে তাঁতি হয়ে গেছে। এটা হলো কি জানেন? ভাগ্য চক্র। যেরকম ঈসা নবী বিনা বাপে পয়দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব আমরা বাপ নেই, এই জোরে বলেন বাপ নেই, এ আলাদা ব্যাপার।
আব্বাজান আমি বলে দিচ্ছি, ওই নবীকে খালি চেনানোর জন্য, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ যদি ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে। আব্বা, আল্লাহ যদি ইচ্ছা করে ওই নবীকে মোহাব্বত করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু ও ফকিরা জওয়াল খাইরা সেটা করছে অনেক ব্যতিক্রম। কার করবে না করবে আল্লাহই জানে। কিন্তু বাবা আমার আল্লাহর কোরআন মেনে দিতে হবে। কোরআন শরীফের আপনার কিনা কোরআন শরীফের 3য় পারা সূরা আল-ইমরানের 32 নম্বর গাতে আল্লাহ বললেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ এবং আমার নবীর ইত্তেবা করে চলো। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের সুন্নাতগুলো আঁকড়ে ধরো, বিশ্ব নবীকে মানো। বিশ্ব নবীকে মানলে জীবন তৈরি হয়ে যাবে। যে বলে সুবহানাল্লাহ। মনে আছে ওয়াজ কথাতে ঘুরিয়েছি? মনে আছে আপনাদের? হ্যাঁ না বলবেন তো? ভাই আপনি চুপ করেন, আপনাদের কি মনে আছে? কি হবে হুজুর? বেকার তো কষ্ট করা সার। গড একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি বাঘ আর হরিণ নবী চিনেছে, মানুষ চিনিনি, তাই বলছিলাম কথাটা। আমার বল মনে আছে? আমি টেস্ট করলাম আপনাদের একটু। আব্বাজান ওরে আমার আপুরে, এই জন্য যতক্ষণ এখানে থাকবে একটুখানি অ্যাটেনশন আমার দিকে রাখবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। আব্বারে আমার দয়ার নবী মায়ার নবীর কাছে, আমার দয়ার নবী মায়ার নবী মায়ের গর্ভে আছে। আম্মাজান আমিনা বাঘ ডাক দিয়ে বলে, আমিনা ও আমিনা, একটা বাপ দাঁড়ান মা, আপনি আর যাবেন না মা, আমরা আপনার পায়ে চুমা দেব। বলার পরে এইবারে আমিনা আম্মা জান আমিনা বাঘের ডাক আর হরিণের ডাক শুনে আম্মা জান দাঁড়িয়ে গেলেন। আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। যাওয়ার পরে বাঘ আর হরিণ দুজন এসে আম্মাজান আমিনার ক্ষতি না করে আম্মাজান আমিনার 2 পায়ে চুমো দিচ্ছে। জোরে বলুন, জোরে বলুন। চুমা দিচ্ছে। আম্মাজান আমিনা স্টিল দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি? বাঘ আর হরিণ আমার পায়ে চুমা দেয় কেন? আমার চিল্লো কি করে, বুঝলো কি করে? ব্যাপারটা কি? আব্বাজান বাঘ আর হরিণ দুইজনা আম্মাজান আমিনার পায়ে চুমা দিতে লেগেছে। আব্বা আম্মাজান আমিনার পায়ে আদর করতে লেগেছে। আব্বা আম্মাজান আমিনার পায়ের ধুলা বাঘ আর হরিণ গায়ে নিতে লেগেছে। আমিনার পায়ে গড়াগড়ি দেয়, আমিনার পায়ে চুমা খায়, আম্মাজান আমিনাকে আদর করে। আম্মাজান আমিনা ডেকে বলেছিলেন, বাঘ ও বাঘ রে, তোরা আমার পায়ে চুমা দিস কেন? কি হয়েছে একবার বল। ডেকে বলে, মাগো ও আমিনা, আমরা আপনার সুন্দরী চেহারা দেখে পায়ে চুমা দেই না, আমরা আপনার সুন্দরী চেহারা দেখে আমরা আজকের দুইজনা আমরা পাগল হয়ে যাইনি মা। কেন তালি পাগল হলি? ও শুনিলেন মা, আপনার পেটে যে বাচ্চাটা আছে ওটা হলো বিশ্ব নবী, ওই নবীর তাজিম করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই নবীর তাজিম করছি। একটু বুঝবেন আব্বা, পায়ে ধরে বলে যাচ্ছি, নবীকে চিনলে আল্লাহর সঙ্গে বন্ধু হবে। আর নবীকে চেনা মানে যদি সত্যিকারের নবীকে চিনি, মাঝে মাঝে নবীর সঙ্গে দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী সম্পর্কে কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলছে দেখেন, আমার নবীকে গোটা জগতের জন্য, গোটা বিশ্বের জন্য আমি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। আমি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত করে পাঠিয়েছে। আমার কোরআনের আয়াত নাম্বারটা মনে করছে না বাপ। আল্লাহ অন্য জায়গায় কোরআনের একটা আয়াতে এই দিকে লক্ষ্য করে বলেছে, ও বান্দা বান্দীরা, তোমাদের কাছে যখন কোন রহমত আসবে তোমরা সবাই আনন্দ করবে। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর মিলাদুল মুস্তাফা কিতাবে আয়াতটা তুলে দিয়েছে, এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। আল্লাহ বলেছে নবী আমাদের জন্য রহমত, ওই আয়াতটাই আল্লাহ বলেছে তোমাদের কাছে যখন রহমত আসবে তোমরা সবাই মিলে আনন্দ করবে। জোরে বলুন। এই আয়াতের দিকে লক্ষ্য করে তাফসীরকারগণ বলেছে, বড় বড় ওলামা ইকরামগণ বলেছে বিশ্ব নবী দিবস করার কথা। জোরে বলুন। নবী এসেছে মিশকাত শরীফে 411 পৃষ্ঠা দেখেছেন? হাসান আব্বা ভালো করে বুঝবেন, বিশ্ব নবী এটা হলো রহমত। তোমাদের নবী এসেছে, রহমত এসেছে, আনন্দ করো। আনন্দ আনন্দ, এই আনন্দটা হচ্ছে নবী দিবসের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো দলিল আছে, এরা কি বলবো বাপ। আব্বাজান, ওরে আমার আব্বুরে, যেদিন আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আল্লাহ ডেকে বলেছিল ফেরেশতারা আমার নবী দুনিয়ায় আসবে, আমার নবী দুনিয়ায় আসবে, তোমরা জান্নাতটা সাজিয়ে দাও, তোমরা জান্নাতটা সাজাও আর সকলকে বলে দাও আমার নবী, আমার দয়ার নবী আজকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আমার নবী দুনিয়ায় আসবে। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, অত সহজ ব্যাপার না। সেই নবী হলো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। জোরে বলুন, আরো জোরে। আব্বাজান, আমার নবী কেমন দয়ার নবী আপনি বললে বুঝতে পারবেন না আব্বা। আমার নবীর ভিতরে অনেক মায়া। আমরা যদি নবীকে না মানি, আমরা নবীর কথা যদি না মানি, নবীর সুন্নাত যদি না মানি, ওরে আমার আব্বা রে, আমার দয়ার নবী তাও আমাদের উপরে অসন্তুষ্ট হবে না। কিয়ামতের দিন আমার দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য খালি কাঁদবে, আয় আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে যেন দেবেন না। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের আল্লাহ জাহান্নামে যেন দেবেন না। এই বলে বলে আমার নবী কাঁদবে। বাবারা, আপনার ছেলে আপনার ভুলে যাবে, আপনার মেয়ে আপনার ভুলে যাবে। ও তরুণ তরুণ বন্ধুরা, সবাই সবাইকে ভুলে যাবে, আল্লাহর নবী ভুলবে না। আর একবার চিল্লায় জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু খুশি খুশি ভাবে পড়েন বাপ, একটু খুশি খুশি ভাব পড়তে হয়। হ্যাঁ, আমি বলবো তাই আপনারা জোরে পড়বেন। আব্বু আব্বু, এখন যদি গলায় মোটে জোর নেই, আর এখন যদি জমির জায়গায় ঝগড়া হয়, গলায় জোর বাড়বে না কমবে? তখন আর মাইক লাগবে না। 80 বছরের বুড়োর যা জোর দেবে 16 বছরের যুবকের। আমার মাল নিচ্ছিস, তোর বল পিঠকে সোজা করবো। তখন গরম কি। আর আমরা একটু নবীর নামে দরুদ পড়ছি, যেন কিরম একটা লাগবেস বাবা। একটু সবাই মিলেমিশে একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
মালিক এতিমি নবী এ গরিব নবী ধুলার পারে শুয়ে বস। আমি বলে এই জন্যই খুব খারাপ লাগে আমার। এতিমি নবী এ গরিব নবী ধুলার পারে শুয়ে কে খোদাকে না গরিবি পালে আমার নবীর পালে তাকাইয়ে সে যে আমার দয়ার নবী সে যে আমার মায়ার নবী মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার নবী কেমন দয়ার নবী জানেন? আমার নবীর বিপক্ষে কেউ যদি করত, আমার নবীর কেউ যদি গালি দিত, আমার নবীর অনেক মক্কা লোকেরা আবু জেহেলের চেলারা আমার নবীর গায়ে থুতু দিত। বাপ কিতাবের ভিতরে প্রমাণ আছে আমার নবীর গলায় শ্বাসকে দড়ি দিয়ে আমার নবীর শ্বাসরুদ্ধ করে দিত। ওরে আমার আব্বারে আল্লাহ নবীর মাথায় উঠিয়ে নাড়ি বুড়ি গুলো চাপিয়ে দিত। বাবা আমার নবী একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আব্বারে আমার নবীর আজকে গায়ে ধুলা দিল, আমার নবীর গায়ে বালু দিল, আমার নবীর চোখটা বালুতে ভর্তি হয়ে গেল। আমার নবী দেখতে পায় না, আল্লাহর নবী চোখটা ধরে বসে গেছে। যাওয়ার পরে আমার নবী পিছনের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে বলে কে রে আমার গায়ে ধুলা দিলি বল, আমার চোখে ধুলা দিলি বল। আল্লাহর নবীকে ডেকে বললেন ও মুহাম্মদ আমি তোমার চাচা। তুই কলেমা ছাড়, নইলে তোর অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে ফেলবো, তোর দুনিয়াতে সরিয়ে দেবো। বিশ্ব নবীর কোন চাচা? আবু লাহাব। আবু জেহেল নিজের চাচা না, খবরদার জান, আবু জেহেল নিজের চাচা না, ইনি গ্রামবাসী সম্পর্কে চাচা, এ বড় শয়তান। আর আবু লাহাব বিশ্ব নবী নিজের চাচা, ডেকে হচ্ছে চাচা আপনি আমার গায়ে বালি দিলেন, আপনি আমাকে লোক লিলিয়ে দিলেন। আব্বা জান আব্বা জাল ও দয়ার নবী মায়ার নবী ও রহমতের নবী আমার গায়রা আল্লাহ নবী কি করলে এইবারে চোখটা ধরে কোকানে বসে গেছে। আব্বারে আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কাঁদে। আমার নবী কেন কাঁদে বাবা? আমার নবীর ছোটবেলায় আমার নবীর আম্মা মারা যায়, আমার নবী যখন মায়ের পেটে আমার নবীর আব্বা মারা যায়। আমার নবী বাপ খারা মা খারা, আল্লাহ নবী কাঁদে বলে চাচা ও চাচা রে আপনি আমার এত কষ্ট দিচ্ছেন কেন? আমি আপনার কিছু নেইনি। ওরে আমার গায়রা আল্লাহ নবী রে চাচা রে আজকে যদি আমার আব্বার মা যদি বেঁচে থাকতো আর আমি যদি আপনার নিজের ছেলে হতাম আপনি আমার এমন করতে কি পারতেন? ও চাচারে আপনার মনে কি মায়া নেই? আপনার মনে কি একবার দয়া নেই? আপনি এমন কষ্ট কেন আমার দেন? ওরে আমার আব্বারে আল্লাহ নবীর চাচা মুলাকাত দেখলে মুহাম্মদ আমি তোর বলে দিচ্ছি তুই কলেমা ছেড়ে দে, আমি তোর কিছু বলবো না। ওরে আমার আব্বারে আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওরে আমার চাচারে যতদিন আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমি মরে যাব তাও বিয়াচ্ছা আমি কলেমা ছাড়বো না। চাচা কষ্ট দিতে পারেন দিন, চাচা কত কষ্ট দেবেন দিন,
আমি আমার আল্লাহ আছে, জেরে বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার নবী আব্বা আল্লাহর দলে আল্লাহ আমার রাসূলকে ভালোবাসেন কম না বেশি? জোরে বলুন। আল্লাহ আমার নবীকে ভালোবাসেন কম না বেশি? কতটা বেশি জানেন বাবারা? ওরে আমার আব্বারে, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের তাফসীর খুলে দেখুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বাবা এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, যেদিন আমার আল্লাহ আমার নবীকে মিরাজে ডাক দিয়েছিলেন, যেই দিন আমার দয়ার নবীকে সব নবীদের ইমাম বানিয়েছিলেন। সমস্ত নবীর ইমাম, সব নবীর বাইতুল মুকাদ্দাসে আখা ইমামতি করলেন কে? জোরে বলুন কে? বিশ্ব নবী ইমামতি করলেন, সব নবীরা পিছনে মুসল্লি। অত সহজ না বাইতুল মুকাদ্দাস। আব্বা জান, ওরে আমার আব্বা রে, আল্লাহ নবী ছোট মেয়ে ফাতেমা জোহরা আর দেরি করলেন না, আপনার ছুটে ছুটে চলে এলেন, এসে বলে আব্বা আপনার কে গায়ে তুলা দিয়েছে? ওরে খাইরা আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে আমার নবীর ছোট মেয়ে ফাতেমা, আমি তোমার আব্বা বলে দিচ্ছি মা, তুমি বদদুয়া করো না, তুমি বদদুয়া করো না মা। একবার পিছন দিকে তাকাও, অন্য কেউ আমার কষ্ট দেয়নি। ও মা ফাতেমা, তোমার নিজের দাদু আমার কষ্ট দিয়েছে। এই বলার পরে আল্লাহ নবীর ছোট মেয়ে বাবা অনেক কষ্ট পেয়েছে। আমার নবী বলে ফাতেমা তুমি কষ্ট পেও না, বদদুয়া দিও না। ওরে ফাতেমা রে, আমি বলে দিলাম আল্লাহ জানো ওকে জ্ঞান দান করে। আব্বা জান ভুলে যাবেন না আব্বু রে, আমার নবী বড় দয়ার নবী, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র ছিল বড় উচ্চ র‍্যাঙ্কের। ও আব্বারে আমি বলবো বাপ, কোরআন শরীফের একবার 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিলেন, ওই পৃথিবীর মানুষেরা আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য উত্তম আদর্শের নমুনা বানিয়ে দিলাম। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। এই আমার নবী কেমন আদর্শ ছিল জানেন? একটু চিনিয়ে দেই, কোন নবী দিবস করছে একটু চেনাচ্ছি দেখেন। আচ্ছা, আমার নবীর দুধভার নাম কি ছিল? দুধভার নাম হালিমা, মুহাম্মদ কি হবে বলেন দিন আপনাদের উপায়? আব্বু হালিমার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, এটা আমার নবীর দুধ ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর বরকতটা দেখেন। হালিমা নিজে বর্ণনা করেছে, আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেছেন, আমার বুকে দুধ ছিল না, আমি যেদিন মক্কায় চলে এলাম মুহাম্মাদের কোলে নিলাম, মুহাম্মদ কোলে নেবার পরে আমার নবীকে যেই কোলে নিয়েছি, আল্লাহ নবীজি আমি বুকে মুখ দিচ্ছি, দোবার পরে আমার নবীর ওসিলায় আল্লাহ আমার দুই বুকে দুধের জোয়ার লাগিয়ে দিল। আমার দুই বুকে দুধ ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে গেল। আমার মুহাম্মদ যেই আমার বুকে স্থানে মুখ দিয়েছে, আব্বা জান, ওরে আমার আব্বা রে, আমার দয়ার নবী মায়ার নবী, আমার দয়ার নবী মায়ার নবীর ডান স্তন খেতেন। কোন স্তন খেতেন? ডান দুগ্ধ হালিমার।
আম্মা জান খালিমা একদিন বাম স্তন নিচ্ছে। কেন বাম স্তন কেতেন আব্দুল্লাহ আর ডান স্তন কেতেন আমার নবী। ওরে আব্বা রে, আল্লাহর নবীর কি করলেন? খালিমা একদিন মনে মনে করলেন, আমি ডান স্তন মুহাম্মদ খাই, আমার মুহাম্মাদের আমি বাম স্তনটা একটু দেই। যেই আব্বারে আল্লাহ নবীকে বাম স্তন দিল, আমার নবী মাথা নেড়ে বলে দিলেন, মা ও মামা আমি বাম স্তন খাবো না মা, কেন না আমি ডান স্তন খাবো। আমার বাম স্তনটা, আপনার বাম স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক আছে। কোন কি নবীর জন্য বসেছি, দেখেন রসুল কতটা ইনসাফের নবী। আর আমরা সেই নবীর উম্মত, এক মার পেটে দুই ভাই, মারপিট শুরু জমিনে। বড় ভাই বলতেছে আমি রাস্তার ধারে সব মাথা মারা জমি নেবো, ছোটটা বলতে তাহলে আমি কি নেবো? তো বলতে তুই মরি গে, তুই লাস্ট হচ্ছিস, তুই লাস্টে লে। ছোটটা বলছে আম্মু আমিও তোমার ছেলে, আব্বু আমি তো আপনার ছেলে, ও যদি ভাগ পায় আমি পাবো না কেন? বড় ভাই বলতে তুই লাস্টে আইছিস, আমি বাপ মার দেখেছি, আমি ওই মাল নেবো, তুই ওই পেছনে যা। হক ঠিক হলো তো? এতে আবার দেখা যাচ্ছে 3 বার হজ করে বাড়ি এসে তসবিহ গুনতেছে। তসবিহ 7 মিনিট হবে। আব্বা বিশ্ব নবী বলেছে তোমরা দুইজন ভাই খবরদার মোহাব্বতের সঙ্গে একইভাবে ইনসাফের সঙ্গে চলবে, আল্লাহর রহমত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি লক্ষ্য করে দেখেন, এক মার পেটে দুই ভাই, ছোট ভাই একটু মাঠে খেটে খুঁটে একটু বাইক কিনেছে, একটু ঘরটা প্লাস্টার করতেছে। ওরে বাবা, বড় ভাই চার দোকানে বলছে, বলতেছে আমার কাছে ছোটটা বলো বিরাট বেড়ে যাচ্ছে, লোকজন ফিট করতেছে, আমার কাছে ছোটটা রাস্তায় অন্ধকারে গেলে একটু রাস্তায় শোভা দিন, ও ঠিক করে দে। দেখেছেন কি ভাই হয়েছে আমরা, কি ভাই হয়েছে দেখেছেন? এই জন্য বলছি বাপ, নবীর তরিকা মানতে হবে ভাইরা। আর বিশ্ব জাহানের নবী, ও দয়ার নবী, মায়ার নবী, একটুখানি পড়লে বুঝতে পারবে আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী কেমন আদর্শ নবী ছিলেন। বাপ, আমার নবী একদিন সাহাবায়ে কেরাম দিল্লি এক জায়গায় বসে আছে, হঠাৎ দেখা গেল একজন বুড়িমা গুটি গুটি পায়, মাজাটা কুজো হয়ে গেছে, ওই বুড়িমা লাঠি ধরে আসছে। দূর থেকে আল্লাহ নবী তাকালেন, ওই বুড়িমা আমার দিকে চলে আসছে। আমার নবী দেরি না করে বাবা যেই বুড়িমা গায়ের কাছে এলো, আমার নবী নিজের গায়ের ওন্নাটা পিছিয়ে দিলেন। পিছিয়ে দিয়ে আমার নবী বলেন, ও মা, ও মা জননী, আর দেরি করবেন না মা, আপনি আমার অন্যায় বসে যান মা। যিনি বিশ্ব নবী অন্যটা পেতে দিস, মা এইটাই বসু। আহ কি নবী দেখুন, আম্মু আম্মু এখানে আপনি বসুন। সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি একটা বুড়ির বসতে দিচ্ছে, নিজের অন্যায় ব্যাপারটা কি? আব্বারে আল্লাহর নবী আর বিশ্ব নবী কি করলেন? এইবার সকলকে ডেকে বলেন, বাবারা তোমরা একটুখানি ঠান্ডা খাও, আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলি, সাহাবায়ে কেরামরা চিন্তা করে নিলে, অনেকে চেনেন অনেকে চেনেন না, এটা আবার কোন মা আমিনা, তো আমিনা ওনার মা আমিনা, উনি তো অনেকদিন আগে ইন্তেকাল করেছে। ডেকে বলে, বাবারা
একটুখানি তোমরা ঠান্ডা খাও, একটুখানি চুপ থাকো, আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো। অনেকক্ষণ ধরে মায়ের সঙ্গে কথা বললে এইবারে ডেকে বলেন, মা ও জননী রে, কেন আপনি আমার কাছে এসেছেন মা? আপনি আবার কেন খবর দেননি? ও মা, আমি মোহাম্মদ আপনার কাছে যেতাম। মা, মা আপনি কেন খবর দেননি? বুড়িমা বলছে, বাবা তুই অনেক ঝামেলায় ব্যস্ত থাকিস বাবা, ছেলে আমি তোর মা, আমার মনে একটু কষ্ট হচ্ছিল, তোর কাছে এসছি বাবা। আহা, ডেকে বলছে, মা কোনো কষ্ট করলে আমাকে বলবেন, আমি যাব। বুড়িমা উঠে দাঁড়ালেন। বিশ্বনবী কি করেছে? মায়ের ভক্তি ভালোবাসার জন্য বুড়িমার পাশে নবী উঠে দাঁড়ালেন। জোরে বলুন। চলে গেলেন নবী, বুড়িমা চলে যাচ্ছে। আহা, আমার বিশ্ব নবী তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছেন। আব্বা জান, আব্বা জান, ও নবী কেন চোখের পানি ফেলে? বাবা ওটা কে জানেন? অন্য কেউ নয়, আমার নবীর দুধমা, যার নাম হলো হালিমাতুস সাহাদিয়া। দুধমা, আমার নবী মায়ের দুধ 7 থেকে 9 দিন খেয়েছিলেন, কিতাবের ভিতরে এসেছে। তারপরে সুমাইয়া বলে একজনের দুধ খেয়েছিলেন, তারপর হালিমার দুধ খেয়েছিলেন। বাবা আমার মা হালিমা, দুধমা হালিমা দেরি না করে যখন চলে যাচ্ছেন আমার নবীর দুধ মা, এইবার আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ আল্লাহ, আমার মা চলে যাচ্ছে। ভাইরা, এইবার আমার নবী কি করলেন? এই দেরি না করে যেই চলে গেছে আমার বিশ্ব নবীর দুধ মা হালিমা, নবী চোখটা মুছতে লেগেছে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? আপনার কি হয়েছে? ডেকে বলে, বাবা যিনি হলেন আমার মা, এটা আমার মা। এটা আবার আপনার কোন মা? আপনার আজকে ছোটবেলায় আপনার মা মারা যায়, আপনার আমিনা তো মারা গেছে, এটা আবার কোন মা? এই বলার পরে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবা এটা অন্য কোন মা না, এটা আমি যার দুধকে আমি মানুষ হয়েছি, আমার দুধ মা হালিমা। ওরে আমার আব্বা রে, ওরে আমার তরুণ বন্ধুরা, কথাটা মনে রেখে দেবেন। কোন নবীর জন্য এখানে বসেছি, আমার নবীর দুধ মা যদি এত সম্মান করে বাবা, আর আজকের আমরা নিজের মা সম্মান করি, জোরে বলেন করেন? এই পিছনের ভাই আমরা করি বাবা? নিজের বাপ আর মা, বিশ্ব নবী বলেছে, বিশ্ব নবী বলেছে শেষের দিকে, দুনিয়া শেষের দিকে যত যাবে, মা আর বাপ হবে শেষের কুকুর। কুকুরের মতো এক কথায় বাপ মার খেতে দেওয়ার ছেলেরা লোক হবে না, ধরম কুটুম গুলো হবে নিজের একদম ক্লোজ বন্ধু। হচ্ছে না বাপ? মা মা কাঁদতেছে, বাপ কাঁদতেছে, ডেকে হচ্ছে, বাপ প্রচন্ড শীত, আমার একটা কম্বল দে। ছেলে বলছে, বুড়ো তোর আমি কম্বল দিতে পারবো না, তুই মরলি কি বাস, আমার দেখার দরকার নেই। ভাইরা ও মুকিরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মা আর বাপের দাম আছে না নাই? চুপ কেন? মা বাপের দাম আছে বাপ? হ্যাঁ না বলেন আছে? আচ্ছা পৃথিবীর ভিতরে সব থেকে বড় পীরের নামটা একটু বলতেন দিন শুনি। বড় পীরের নাম কি? কি নাম? আব্দুল কাদের। বাবারা বাবারা, পৃথিবীর ভিতরে
সব থেকে বড় পীর যিনি খুলেন ওইটা হলো মা আর বাপ। কেন কেন আমার বিশ্বনবী বলে দিয়েছে কলাহুমা জান্নাতুকা নারুকা। আমার নবী আল্লাহ নবী বলেছেন তোমার বাপ মা আর তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। কেন কেন তুমি যদি তোমার বাপ আর মাকে তুমি সুন্দর করে আচার আচরণ ভালো করো, তোমার বাপ মা যদি খুশি করতে পারো, তোমার বাপ মার খেদমত করতে পারো, আমি বিশ্ব নবী বললাম তোর বাপ মা যদি খুশি হয় ও যুবক মনে রেখে দিও তোমার জন্য আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। কত সহজ না। মা বাপ আলাদা নিয়ামত। বাবা আপনি লক্ষ্য করে দেখবেন এখনকার ছেলেরা ওই বাপ মারে আল্লাহ না দোয়া করতে আল্লাহ এত লোক করোনায় যাচ্ছে তা আমার গা বুড়োটা এখনো বেঁচে নেই চললেও বললেও কেন এই বাপ আর মা যদি ঘরে শুয়ে থাকে এটাও একটা রহমত। জোরে বলুন, এটাও একটা রহমত। আব্বা জান আমি কেন পড়ে যাচ্ছি ভাই রে, আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাপ আর মা দুই জোড়া বেঁচে আছে, আমি কাকে খেদমত করব? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা তোর মাকে খেদমত করো। ছেলেটা ডেকে বললেন সুম্মা মান ও নবী তারপর আমি কাকে খেদমত করব? আল্লাহ রাসূল বলেন ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা তোমার মাকে খেদমত করো। ছেলেটা আবার ডেকে বললেন ক্বালা সুম্মা মান ও নবী আমি তারপর কাকে খেদমত করব? আল্লাহ রাসূল বলে দিলেন ক্বালা উম্মুকা তোমার মাকে খেদমত করো। ছেলেটা ডেকে বললেন নবী সুম্মা মান তারপর আমি কাকে খেদমত করব? আল্লাহ নবী ডেকে বলেন বাবা চতুর্থ নাম্বার তোমার আব্বার খেদমত করো। আচ্ছা মার কবার বললেন নবী? একটু হ্যাঁ হ্যাঁ বলেন না তো এর মোনাজাত দেবো। তিনবার। বাপের একবার। আচ্ছা বাপের কষ্ট বেশি না মার কষ্ট বেশি? মার কষ্ট বেশি তো সবাই স্বীকার করিস তো? বাহ সত্যিকারের আপনাদের জ্ঞান আছে। মার কষ্ট বেশি কেন? দুটো একটা দেখবেন বাপ এই মা যা কষ্ট হয় আল্লাহর কসম করে বলছি মেয়েদের পেটে বাচ্চা না হয়ে যদি আমার গা পেটে হতো ও টেকতো? ও দুনিয়ায় বাঁচতে তো বাপ। আহ অবাক হয়ে যাবেন মা মার পেটে যখন বাচ্চা থাকে মার কত কষ্ট হয় জানেন? ও ছেলেরা ও আমার আব্বা জানে না মায়ের কত কষ্ট হয় জানেন? আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে যখন বাচ্চা থাকে মা রাতের বেলা ঘুমাতে পারে না। যে মেয়েটার পেটে বাচ্চা থাকবে বাপ রাতের বেলা যদি ঘুমাতে না পারে সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবে। মার কত ফ্যাসিলিটি দেখে। মেয়েরা তো এখন আর বাচ্চা নিতে চায় না, একটার পরে বলতে ঠিক করে দাও আর যা না হয়। এই যে কত বরকত তো বুঝবি কি করে? এখান থেকে 20-30 বছর আগে দেখেন, তার আগের কথা বলছি, 50 বছর আগের কথা। আমি তো জানিনি দেখিনি, তবে তো শুনেছি একটা মা বাচ্চা ডেলিভারি করতো 7টা-8টা কোন নরমালে। আমরা নিজেরাই 10 ভাই বোন। একটু গ্রামে খবর দেখেন আব্বা বয়স্ক লোকদের 7টা-8টা করে বাচ্চা, আমার মাদের একটা 12 নিয়ে যেতে হতো না হসপিটালে, বাড়ি ডেলিভারি হয়ে যেত সুন্দরভাবে নরমাল ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এখন কি
7 মাস আগের থেকে খালি চেক আপ দিচ্ছে আর দিন গুনতে। 9 মাস যেই পড়বে ফেরিয়ে বের করবে। আচ্ছা ফাটতি হচ্ছে কেন বলেন দিন? এর একটা বল কারণ আছে বাবা। আমি আমার ব্রেন মগজ একটা হিসেব করে দেখি, শুধু ফাটতি হচ্ছে একটা কারণ। আব্বা জান কেন 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 আব্বা রে, আমার ব্রেন মগজ আমি হিসাব করে দেখেছি আব্বা, আগের মা বোনদের পেটে বাচ্চা থাকলে এক কথায় তারা লজ্জা নারী ছিলেন, তারা বড় লজ্জাটে নারী ছিলেন। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। ওই সব মেয়েগুলো পেটে যখন বাচ্চা থাকতো আমাদের মা বোনেরা রাস্তায় বার হতো না বাবা, বলে আমার আব্বা রে, তারা আপনার সদা সর্বদাই আল্লাহ আল্লাহ করে কাটাতো, তাদের শরীরটা আবরু করে রেখে দিত। এক কথায় তারা লজ্জা করতো, আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আল্লাহ আমার যেন লজ্জায় ফেলবেন না, আল্লাহ আমার যেন লজ্জায় ফেলবেন না, আল্লাহ আমার যেন বিউতিতে ফেলবেন না। আর নামাজের পার্টিতে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার যেন কাকে বকে না জানে, আল্লাহ আমার বাচ্চাটা আপনি ডেলিভারি করে দেবেন আল্লাহ। তাদের শরীরটা আবরু রাখার জন্য আল্লাহর প্রতি তারা কাঁদতেন বাবা। তারা লজ্জা কাজকে লজ্জাপতি নারী থাকার দরুন আল্লাহ তাদের বিচ্যুতি করেনি, ডাক্তারের কাজ যেতে হয়নি, আল্লাহ তাদের বাচ্চাগুলো বাড়ি ঘুমিয়ে দিয়েছিলেন। তাদের ভিতরে লজ্জা ছিল, তারা লজ্জায় মাথা নিচু করতো। আল্লাহ বলে বান্দি তো আমার, এ যখন আমাকে ভয় করছে, আমাকে লজ্জা করছে, আমি ওর বেইজ্জতি করব না। আর আমার গা নিউ মডেলের যেসব বউ আনতেছি, ও বাবা পেটে বাচ্চা 8 মাস সারা পাড়া বেড়াচ্ছে, সারা মার্কেট করতেছে, পেটে 8 মাসের বাচ্চা, পেটে আবার কাপড় নেই, এমনি ডেলিভারি লেজাতি হচ্ছে, ওখানে ফাটতি এমনি হচ্ছে। এ তো লজ্জা নেই। আল্লাহ বলতে যখন লজ্জা নেই তা আমি আরো ঠিক করতে কি করবো? বেদ্যুতি অবস্থায় যা, তুই যেরকম অসভ্য তোর কাজ কারবার ওইরকম হয়ে যা। এই আগের বাচ্চাগুলো, আগে যেসব বাচ্চাগুলো আমার এই হুজুর আছে যারা বয়স্ক লোক আছে, সত্যি করে বলেন বয়স্ক লোক দেখলে আপনারা সম্মান করতেন না করতেন না? উস্তাদ, মাস্টার, চাচা, চাচি এদের দেখলে সম্মান করতেন, মাথা নিচু করতেন। আচ্ছা এখনকার ছেলেরা করে করে এখন অ্যাকশন পেটের ভেতরতে দিতে আসছে কেন বা? এর কারণ লক্ষ্য করে দেখবেন, আগের মা বোনেদের পেটে বাচ্চা থাকলে টেলিভিশন দেখতো না, ছিল না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তো, তারা আল্লাহ আল্লাহ করতো। আর এখন যদি পেটে বাচ্চা একটু লাথি ঘুষো মেরেছে বলতে টিভিটা দে, মন ওদিক রাখি, নাতে শুধু ঘুষো মেরতে ওদিক দে, মনটা ওদিক রাখি। ও যে ঘুষো চালাচ্ছে, চালাবে না কেন? ওদিক তো ঘুষো দেখতো, ওই জন্য ও চালাচ্ছে পেটে। ও বন্ধ দেবে? অত সহজ না। আব্বা জান, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি একটা কথা বলে দিই মা, আল্লাহর নবী বলেছেন মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা আসবে তোমরা পর্দায় থাকবে, তোমাদের পেটে যখন বাচ্চা আসবে তোমরা তখন অজু অবস্থায় থাকবে, তোমরা আজকের কিনা নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করে কাটাবে, তোমাদের মন মাইন্ড যেমন থাকবে তোমার পেটের বাচ্চা সেই মাইন্ডে তৈরি হবে। ডাক্তারি ফর্মুলাই তাই বলেছে নবী 1400 বছর আগের কথা, যে মার মন মাইন্ড যেমন হবে বাচ্চা সেই হাসে গড়ি উঠবে। মা দেখি যেরকম চালাচ্ছে বাচ্চা সেই সেরকম চালাচ্ছে। এই খারাপ গান তফাৎ করে নাকি? ও যেন ধারে না, আমি বল 140 বললো। কিছু লোক রয়েছে, ছেলে রয়েছে, দেখবেন এরা যে কি অসভ্য বলার মতো না।
এদিক ওদিক খালি ঘুরে বেড়াবে, আর যেখানে রান্না হচ্ছে খালি ওদিক যাচ্ছে। হয়নি হয়নি কখন হবে? আর আমি একটু বেশি করে চালাচ্ছি তো, খালি বলতে ইনি কি মাইক পায় না নাকি এত। এখানে ঘেরাতে রাখবো, যখন ইয়ানবী পড়বো যারে দেখবো লাস্টে এসে ওর বের করে দেবো। কেন চালাকি? অত চালাকি করার জায়গা না এটা। যারা কষ্ট করছে এরা পেট ভরে খাক, তুই চালাকি করিস বাড়ি যা। তবে এখানকার ছেলেরা ভালো, দেখতে সব প্যাকটা বসে দিয়েছে। এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সিজি আমার দয়ার নবী কাঁদে বারে বার, নবীর নামে দরুদ পড়ে মুমিন মুসলমান। এমন নবী দুনিয়াতে হয়নি হবে না, তুলনা তো তুরির কথা ওয়াবাসায়া মিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ওরে ভাই রে, ও তরুণ যুবকেরা, বন্ধুরা, যে মার পেটে আপনি আমি ছিলাম, মা খেতে পারতেন না। মা মায়ের পেটে আমরা লাথি মেরেছি আব্বারে, রাতের বেলা মা শুয়ে আছে, দেখা গেল মা ডেকে বলছে স্বামী গো, আমার দমটা আটকে আসছে স্বামী, আমার মনে করছে আমি আর বাঁচবো না। স্বামী ডেকে বলে বিবি রে, বাচ্চার মা হতে গেলে এমন কষ্ট হবে, তুমি চিন্তা করো না বিবি, তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আছে। কিছুক্ষণ পরে মা ঘুমিয়ে গেছে, আবার ডেকে বলে স্বামী গো, আমার আবার লাথি মেরেছে স্বামী। ও স্বামী, আমি সহ্য করতে পারছি না, মা সারা রাত ঘুমায় না বাবা। ও তোমাকে তরুণ বন্ধুরা, সকাল হয়ে গেল, মা কি করেছে ভাই? আপনার ঝাড়ু দিতে লেগেছে, হঠাৎ দেখে গেল কাঁপারে মায়ের পেটে লাথি মেরেছি। আহা, মা সারা রাত ঘুম না, সকাল হলো মা ঝাড়ু দিচ্ছে, হঠাৎ লাথি মেরিস, মা পেটটা ধরে বসে গেছে। সেই মা কবরে অনেকে আহা বসে গেছে, মা বসে পেটটা ধরে বসে ঝরঝর করে কাঁদছে। কেন জানেন? এ তো পরের বাড়ি বলতে পারতেছ না। মা তরুণী এইবারে কাঁদতে লেগেছে, চোখের বাড়ি ফেলতে লেগেছে বাবা। এইবার শাশুড়ি এসে বলে বৌমা রে, কেন মা বসে রয়েছ? মা বলছে মা আমার পেটের ব্যথা করে, আমার পেটে আজকে বুকটা এঁটে আসছে, আমার পেটে যেন বাচ্চা লাফালাফি করে, আমার আজকের বুকে যেন লাথি মেরেছে। এইবার মা ডেকে বলছে শাশুড়ি মা ডেকে বলে বৌমা রে, বাচ্চার মা হতে গেলে এমন কষ্ট হয় মা। মা কেঁদো না। আহা ছেলেরা, কোন মারে ভুলে গেছি, কোন মারে গাল দিচ্ছি, কোন মার খেতে দিচ্ছেন একটু বোঝেন। আহারে, এইবার মা জননী আপনার কি করেছে? মা খেতে গেছে বাবা, রাতের বেলা মা খেতে পারেনি, দিনের বেলা মা কি করেছে? এইবার আপনার মার সামনে খাবার, মায়ের সামনে ভাত এসেছে, দেরি না করে মা যেই গালে ভাত তুলেছে বাপ, আমরা মায়ের কলিজায় লাথি মেরেছি, মার
ভাত খাওয়া হলো না। মা ভাতটা থালায় রেখে বলে, মা রে আমি আর খাবো না। কেন মা গো? ও মা, বৌমা কেন খাবে না? বলছে, ও শাশুড়ি মা, আমার দম ফুরিয়ে যাচ্ছে মা। শাশুড়ি মা ডেকে বলছে, বৌমা অনেক কষ্টের পরে বাচ্চা হয়, এমনি এমনি তোমার স্বামী পাওনি মা, তুমিও বাচ্চার মা হবে, তোমার কষ্ট হবে মা। তাই বলবো ও তরুণীরা, যুবকেরা, আমি আপনাদের খোকা ভাই বলে যাই, অনেকের মা কবরে গেছে, অনেকের আব্বা কবরে গেছে, আর মা বলা হয় না। মা তরুণী নিজে খানাকে সব আমাদের কাবিয়েছিলেন। আব্বারে বাপ পাশে মাটি কেটে বাপ কত কষ্ট করেছিলেন, সব কিছু রেখে কবরে গেছে। তাই বলবো ওই মার আব্বার ভালো সন্তান, নেক সন্তান কে আছে বাবা? আমি একটা লোকের কাছে ওই মা আর বাপের নেক সন্তান আমি দেখতে চাই। মায়ের সবরে সানির জন্য, আব্বা সবরে সানির জন্য বাবা। ও তরুণের যুবকের আব্বারে, ওই মা বাপের জন্য এই মহাপিল সামনের বছর হবার জন্য আমি একটা লোকের কাছে বেশি দাবি করব না, 2000 টাকার দাবি করব। একটুখানি নামটা লিখিয়ে দেবে, আল্লাহ আপনার খাওয়া পরে কষ্ট দেবে না, আল্লাহ পরে তারে কাপ পাতাবে না, নবীর দিদার নসিব করবে। একটা লোক, বাহ, আমার চাচা কি নাম? কি আব্বু? আক্তার আলী। নারাই তকবীর। এই তোদের লেখা লোক কই? কই? এক্ষুন মোনাজাত দেব। কেন বাপ? আমি বলে এখন আমার এই কথা বুঝলেন? আমার সারা বছর প্রায় কম বেশি প্রোগ্রাম, আমি কিন্তু 2 ঘন্টার বেশি বলা লোক না। বলো, এর আমাকে বললো হুজুর অন্তত একটু 10-15 না আসুক উনি লিখুক।